শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালে একটু পাস্তা বানালাম দেবাংশুর বায়না তাই। আর খেতে বসতে না বসতেই শাশুড়ি মা ওই দিক থেকে হাঁক দিচ্ছেন। উনি বাগানে নাকি অনেক পাতা জড়ো করেছেন আর আমাকে ডাকছেন জ্বালনগুলো ভাঙার জন্য। দূর বাবা, আমি এমনি করে কিছু করতে চাই না, আমাকে আবার বলছেন জ্বালন ভাঙতে। ওনাকে দিয়েই কাজ করাবো, আমি একটু আদ্রু করে চলে আসবো। আর এইটা করতে না করতে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে বাজারে যাওয়া হয়নি। কি রান্না করব খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতে একটুখানি ডিম ছিল, তাই ডিম আলুর তরকারি করে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন। তারপরে এক এক করে ডিম আলু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতে কড়ায় সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব আর ভালো করে কষাবো। তারপরে টমেটো কুচিটাও দিয়ে দেব। দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছাড়লে তাতে ভাজা আলুটাও দিয়ে দেব। আর ভাজা আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে তরকারিতে জল দিয়ে দেব। আর তরকারিটা ভালো করে ফুটে গেলে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো সব দিয়ে দেব আর ভালো করে নাড়ব। আর নাড়া হয়ে গেলে, তরকারিটা হয়ে এলে লাস্টে ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার রান্না রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।